হ্যালো গাইস, টেক ইনো 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি আপনাদের অনুরোধে অর্থাৎ আপনাদের কমেন্ট এবং মেসেজের অনুরোধে আম, আমাকে আবারও ফিরতে হলো। আমি আসলে ব্যস্ততার জন্য আপনাদের আমি ভিডিও আপলোড করতে পারি না আমার চ্যানেলটিতে। আসলে আমি অনেক ব্যস্ত থাকি। সো আমি আপনাদের অনুরোধে অর্থাৎ রিকোয়েস্টে আমি আবার এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আমার আজকে ভিডিওটি হচ্ছে যে আপনারা কীভাবে অতি সহজে আপনার পেন ড্রাইভটিকে বুটেবল করতে পারবেন। অর্থাৎ বুটেবল করার সুবিধা হচ্ছে যে আপনারা এই পেন ড্রাইভটি বুটেবল করে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অতি সহজেই উইন্ডোজ সেট আপ দিতে পারবেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে বাজারে যে সিডিগুলো পাওয়া যায় তা কি এগুলো বেশিটা কি ক্রাশ সিডি, সেজন্য কি বাজারের সিডিগুলো আমরা কখনই কিনবো না। সো আপনারা অনলাইন থেকে উইন্ডোজ আইএসও ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং আপনার যে পেনড্রাইভটি বুটেবল করবেন এই বুটেবল করার জন্য আপনারা কী করবেন, রুফোস নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনার এটার মাধ্যমে অতি সহজে পেনড্রাইভটি বুটেবল করতে পারবেন। তা চলুন দেখা যাক কীভাবে আমি পেনড্রাইভ বুটেবল করি। আপনারা ভিডিওটি সুন্দরভাবে একটু প্যাশনেটলিভাবে ভিডিওটা দেখবেন, অর্থাৎ শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আর আপনারা যদি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতে আমি অনেক হব, খুশি হব, অর্থাৎ আমি অনেক 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 ইন্সপিরেশন হব। এবং আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডদের এবং বন্ধুবান্ধবদের বলবেন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখার জন্য, এবং যারা বিশেষ করে টেকনোলজি বিষয়ে বেশি ইন্টারেস্ট তাদের জন্য। আসলে আমি ভিডিওগুলো অর্থাৎ ভিডিও যে আমি তৈরি করবো এই ভিডিও তৈরি করার মতো আমি সময় পাই না। সো আমি ভিডিও নিয়মিত আমি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি না। আপনাদের বিশেষভাবে রিকোয়েস্টের জন্য আমি আজকে এই টিপস নিয়ে হাজির হলাম। তো বেশি বাব্য করে লাভ নেই, চলেন শুরু করা যাক কীভাবে আপনি আপনার পেন ড্রাইভটিকে বুটেবল করতে পারবেন। হ্যাঁ, আমি আমার পেন ড্রাইভটিকে ল্যাপটপে ইন করলাম। দেখেন এখানে আমার কিন্তু অলরেডি পেন ড্রাইভটা আমি বুটেবল করেছি। আমি কি করব, এটা আমি আবার নতুন করে পেন ড্রাইভটি বুটেবল করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমি এটা ফরম্যাট দেবো, ফরম্যাট অপশনে গেলাম। তারপরে এখানে যেহেতু আমার পেন ড্রাইভটি 32 জিবি এখানে শো করতেছে, আমি ফাইল সিস্টেমটা যেরকম আছে আমি এরকমই রেখে দিলাম। তারপরে এখানে আপনার ভলিউম লেভেল, আমি ভলিউম লেভেলটা দিলাম। এখানে যেহেতু আমার উইন্ডোজ 10 আমি এটা সেট আপ করবো, তো আমি উইন্ডোজ 10 দিলাম। আপনার যে ইচ্ছা এখানে নাম দিতে পারেন। আমার নাম দিলাম, আমার নাম যেহেতু হৃদয়, নামটা হৃদয় দিলাম, এটা সমস্যা না, এটা মেহফিটুর না। সো এইভাবে দিলাম, দেওয়ার পর কী করবো, আমি এটা এখন ফরম্যাট দেবো। কুইক ফরম্যাট লেখা যায়, কুইক ফরম্যাটে ক্লিক থাকবে, এরকমই থাকবে। সো আপনারা কোনো কাজ করবেন না, জাস্ট শুধু স্টার্টার আছে স্টার্টে ক্লিক করবেন। লেখা আছে ওকে, ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে আমার এটা ফরম্যাট হয়ে যাচ্ছে। ফরম্যাট হওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা মেসেজ শো করবে, হ্যাঁ ফরম্যাট কমপ্লিট, ফরম্যাট হয়ে গেছে। এখন আপনার প্রথমত যে কাজটি হচ্ছে, আপনার অনলাইন থেকে কি করবেন, রুফোস নামের যে সফটওয়্যারটা আছে কষ্ট করে ডাউনলোড দিয়ে নেবেন। আর যেহেতু ডাউনলোড দেওয়া আছে আমি ডাউনলোড দিলাম না। হ্যাঁ, আমি তবুও দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড দিতে হয় রুফোস সফটওয়্যারটি। হ্যাঁ, আপনি গুগলে গিয়ে অর্থাৎ আপনি গুগলে লিখবেন রুফোস, রুফোস RUFUS, রুফোস। রুফোস লিখে ইন্টার ক্লিক করবেন। এখানে রুফোস প্রথমে যে আছে রুফোস
রুপোস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভস দ্য ইজি ওয়ে, এখানে ক্লিক করবেন। এখানে অপশন আছে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করছি সো আমি ডাউনলোড করলাম না, ডাউনলোড করে ইজি অফার, এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখানে ডাউনলোড ক্লিক করা আছে, তাই আমি ডাউনলোড করছি এখানে। তারপরে এখানে আপনারা অপশন দেবেন, তারপর ইয়েস যাবেন। দেখেন আমার এখানে নতুন একটা উইন্ডো এসেছে। তারপর আমার যেরকম আছে আমি এরকমই এটা করলাম। আপনারা এখানে কোনো কাজ করবেন না, সো এখানে কোনো ধরনের কাজ করতেই হবে না। তারপরে এখানে আইএসও ইমেল, তা আপনারা সেকেন্ড যে কাজটা করতে হবে, আপনারা গুগল থেকে আইএসও ফাইলটা ডাউনলোড নিতে পারেন। আমার যেহেতু আইএসও ফাইলটা অলরেডি ডাউনলোড দেওয়া আছে, আমি সো ডাউনলোড দিলাম না, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। তারপরে কি করবেন, এখানে আপনার আইএসও ফাইলটা আপনার ল্যাপটপ থেকে আপনারা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এখানে আমি আইএসও ফাইলটা ক্লিক করলাম। তারপর আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করে আমার এখানে ওকে দিলাম। দেখেন আমার আইএসও ফাইলটা কপি হয়ে আমার কি আসতেছে, আমার ওই বুটেবলকৃত ওই পেন ড্রাইভে আসতেছে। হ্যাঁ, এভাবে কি করবেন, আপনার যে পেন ড্রাইভটিকে অতি সহজেই একটা কি করবেন, মানে বুটেবল করবেন এবং পাশাপাশি আপনার ওই পেন ড্রাইভটা। একটা কথা মনে করে দেয় যে আপনারা কখনই কিন্তু এই বুটেবলকৃত পেন ড্রাইভে অন্য কোনো আদার্স ডকুমেন্ট এবং আদার্স ফাইল রাখবেন না। তাহলে কি আপনার ওই যখন আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ দিবেন তখন কিন্তু সমস্যা হতে পারে। সো আমি চাচ্ছি যে আপনারা অবশ্যই আপনার ওই পেন ড্রাইভটিতে আইএসও ফাইল ব্যতীত অন্য কোনো ডকুমেন্ট রাখবেন না। এভাবে কী হবে, আমার ফাইলটা কী হচ্ছে, আপনার ওই পেন ড্রাইভ যে আমি বুটেবল করছি ওই বুটেবল পেন ড্রাইভে কপি হয়ে যাচ্ছে। এভাবে কপি হওয়ার পরে তারপর আমার পেন ড্রাইভটা সম্পূর্ণভাবে একটা মানে বুটেবলকৃত হয়ে গেছে এবং আপনার ওই পেন ড্রাইভ দিয়ে আপনারা অতি সহজেই কী করতে পারবেন, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দিতে পারবেন। তা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। এখানে আপনার আইএসও ফাইলটা কপি হতে প্রায় কয়েক মিনিট সময় লাগবে। সো আমি এটা কপি করলাম না, আপনারা এভাবে কপি করে নেবেন। কপি করা এমন কোনো কঠিন কাজ না, অনেক ইজিলিভাবে কপি করা যাবে। সো আজকে আমার এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আমি আবার বলতেছি, আমার যদি এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের বিশেষ কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব। এবং হ্যাঁ, আপনারা অবশ্যই এই ইউটিউব চ্যানেল সংক্রান্ত, অর্থাৎ এই যে আমি যে ভিডিওগুলো আপনাদের আমি অনেক কষ্ট করে আপনার ভিডিওগুলো এবং আমি ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি আপনাদের জন্য, আপনারা অবশ্যই কিন্তু আপনারা আপনার ফ্রেন্ডদের এবং বন্ধুবান্ধবদের বলবেন যে আমি আপনাদের জন্য নতুন টিপস অ্যান্ড টিপস নিয়ে ভিডিও আপলোড করবো, আরও সমস্যা নেই। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। ওকে, বাই, টাটা।